পশু পাখির ডাক আর 10 রকম বাদ্যযন্ত্র বাজিয়ে বিশেষ খ্যাতি লাভ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী গোলক বিশ্বাস। অসংখ্য পশু পাখির ডাক নিজের ভেতরে ধারণ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দাসপায়সা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী গোলক বিশ্বাস। বাদ্যযন্ত্রের সুর তুলেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই প্রতিভাবান ব্যক্তি। ছোটবেলাতে আর কি ভাঙারে বসে থাকতাম, ছেলেপেলের মাঝে বসে থাকে প্রথম যে কিছু অর্জন করতে পারি না, তারপর অর্জন করে 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 আস্তে আস্তে শিয়ালের ডাক, কুহুল ডাক, তারপরে কাইও, বিড়েল, বাচ্চা শুয়োর, তারপরে বড় শুয়োর, কাইও, বুঝলুম, এই আস্তে 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 ছোটবেলাতেই আর কি অর্জন করে রাখছে। ছোটবেলা থেকে সংস্কৃতি প্রেমী এই প্রতিভাবান সারা জীবন ভবঘুরে জীবনযাপন করছেন। বিয়ে না করে রয়ে গেছেন চিরকুমার। পরের মেয়ে এসে কষ্ট পাবে সেই চিন্তা চেতনা থেকে সারা জীবন দেবদাস হয়ে জীবন কাটাচ্ছেন গোলক। করিনি, আমি প্রতিদিন মানুষ, আমি হয়তো মাঠে কাটতে এনে পরের মাইয়ে নিয়ে আসে তার গালাগালি শুনবো, তা পারবো না। আর ওই ঝামেলা নিতে গেলে এনে যে তুমি ফল কাটলো না, কাটলো না, ঝামেলা, এই হচ্ছে আমার বেদনা। ওনার মন মানসিকতার দিক থেকে খুব ভালো, ওর আচরণ সব দিক থেকে খুব সুন্দর। কিন্তু উনি যা বলে আমরা মাঝে মাঝে পাশে লাগে যে ভাসুর তারপরে আমরা এখন আছি দেখতেছি আপনার একটা ছেলে মেয়ে এলো না, আমাকে সবাই ছেলে মেয়ে আছে, আপনি বিয়ে করেন, তা কয় কি যে না বিয়ে করবো না, ওরাই আমার দেখবে, আমার লাগবে না। মানুষের বিনোদনের জন্য তিনি বিভিন্ন সময় ডেকে থাকেন বিভিন্ন রকম প্রাণীর ডাক, যা সবাইকে অবাক করেছে বারবার। অসহায় এই মানুষটা অধিকাংশ সময় বিভিন্ন গন্তব্য পাড়ি দেন পায়ে হেঁটে। আমার তো কিছু নেই, ওই এখানে ওখানে বেড়ায়, দুটো খাতি পায়, একটু বাজাইলে এভাবে দুটো খাচ্ছে, ছেলে ফিরে বেড়াচ্ছে। মনের দিক থেকে সব দিক থেকে ভালো, ঘুরে বেড়াই মানে বাড়িতে অল টাইম বাড়িতে থাকে না, এখন বলে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, বাড়ি আসলে করে ভালো লাগে না। যাপিত জীবনে অসংখ্য ভক্ত অনুরাগী আছে গোলক বিশ্বাসের। আছেন একজন জীবনের গুরু, সেই গুরুও শিষ্যের পরম প্রতিভার প্রশংসা করতে কার্পণ্য করেন না বিন্দুমাত্র। গোলক ছেলেটা খুবই ভালো। এই গোলক আমার শিষ্য হলো, আমি যা না জানি গোলক তার অনেক ঊর্ধ্বে বেশি কিছু জানে, যে কারণে গোলককে আমার খুবই ভালো লাগে। আমি গুরু হয়েও গোলকের কাছে অনেকটা কিছুই শিখি, গান বাজনা সম্পর্কে। শিষ্য হলেও আমাকে অনেক সময় বলে যে এই তালটা এইভাবে যাচ্ছে না, এইভাবে হবে, তুমি এইভাবে টান দাও, এইভাবে সুর হবে। ওর জন্য আমার অনেক আশীর্বাদ আছে যে আমি ওরে আশীর্বাদ করি, ও আরো অনেক কিছু পাক, ঈশ্বর ওরে আরো অনেক কিছু দিক। বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী হয় দেশের বিভিন্ন জায়গা থেকে গোলক বিশ্বাসকে ডাকেন অনেকে, কিন্তু উপযুক্ত পারিশ্রমিক না দিয়ে তাকে বঞ্চিত করে অধিকাংশরা। তবে কিছুটা অভিযোগের সুরে মানুষের কাছে কিছু চাওয়া পাওয়ার নেই বলেও জানান দৃষ্টি প্রতিবন্ধী গোলক বিশ্বাস। এই গ্রামের লোকজনের মধ্যে চলি, কীর্তন আদি বাজাই, বড় বড় ফাংশন চলে যায়, তবলা বাজাতে চলতে ফিরতে পারি না। প্রতিবন্ধী মানুষ যেনি ডাক দেয়, রাত নেই দিন নেই চলে যেতাম আমি।